ইরাকের অন্যতম আলেমে দিন মালিক ইবনু দিনার রহমাতুল্লাহি আলাইহি একবার জনসম্মুখে এরকম বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা করতেছেন। এমন সময় একজন শ্রোতা উঠে দাঁড়ালেন, হুজুর, কয়েক বছর আগে আপনার মতো একজন মানুষকে আমি রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। মালিক ইবনু দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তুমি যা দেখেছো এটা ঠিক, আমি ছিলাম সেই ব্যক্তি। এইবার প্রশ্নকারী বলতেছে, হুজুর, সেই মাতাল মদ্যপায়ী অবস্থান থেকে আপনি এত বড় আলেম হলেন কিভাবে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি মদ খেয়ে একবার আমার বাড়িতে ফিরলাম। সেই দিন ছিল শবে বরাত অথবা শবে কদরের রাত। যখন বাড়িতে ফিরলাম, মদ খাবো, মদ খেয়েছি, আবার প্যাকেট করে বাসায় নিয়েছি। এমন সময় টেবিলের উপরে মদটা রাখলাম, কিন্তু আমার ছিল ছোট্ট 3 বছর বয়সী একটা মেয়ে সন্তান, কন্যা। এই মেয়ে সন্তানটা যখন দৌড় দিয়ে আমার কাছে আসতে চাইছে, টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে ভেঙ্গে মদগুলা নষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য আমার অনেক রাগ হবার পরে আমি মেয়েটাকে কিছু বললাম না। পরবর্তী বছর যখন আবার এই শবে বরাত বা শবে কদরের রাত যখন আসলো, মদ খেলাম বাজারে, খাওয়ার পর আবার মদের প্যাকেট নিয়ে বাড়িতে গেলাম। যাওয়ার পর ওই টেবিলের উপরই রাখলাম, কিন্তু আমার সেই মেয়েটার নাই। 3 মাস আগে ওই মেয়েটা মারা গেছে। তখন মনের ভিতরে অন্যরকম একটা আবেগ কাজ করলো। আমি মদের বোতলটা বাহিরে গিয়ে ফেলে দিলাম, বাসায় ঢুকলাম। রুমে ঢোকার পর আমার অনেক ঘুম আসছিল, আমি ঘুমায়ে গেলাম। স্বপ্নের মধ্যে আমি দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো ছুটাছুটি করতেছে, আর আমাকে একটা সাপ ধাওয়া করতেছে, সফল দেবে, কামড় দেবে। এজন্য আমি তখন সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড় শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেলাম, কিন্তু কোনো স্বস্তির কারণ দেখতে পাই না। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধ মানুষ রাস্তায়। আমি বললাম, চাচা, আপনি আমাকে একটু বাঁচান, এই সাপ থেকে বাঁচান, নয়তো আমাকে মেরে ফেলবে। ওই বৃদ্ধ মানুষ বলল, বাবা, আমি তো বড় দুর্বল মানুষ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে যাও, সামনের দিকে একটা পাহাড় পাবা, ওই পাহাড়ের ডান সাইডের রাস্তা দিয়ে তুমি উঠে যাবা। দৌড় শুরু করলাম, সামনে একটা পাহাড় পেলাম, এই পাহাড়ের ডান পার্শ্বে উঠে গেলাম। যাওয়ার পর দেখি উপরে এত সুন্দর জায়গা, হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, আর সেখানে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আমি যখন দৌড়ে উঠলাম, তখন সিকিউরিটি গার্ড ডেকে বলতেছে যে, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো, এই যুবককে একটু সাহায্য করবা, নয়তোবা ওই সাপে দংশন করবে। অথবা সামনের দিকে দেখলাম বিশাল একটা অগ্নিকুণ্ড, আগুনের চুলা। ওই দারোয়ান বা সিকিউরিটি গার্ড বলতেছে, নয়তোবা ওই আগুনে পুড়ে মারা যাবে, তোমরা কি কেউ বাঁচাতে পারবা? তখন আমি লক্ষ্য করলাম 3 মাস আগে আমার যে ছোট্ট মেয়েটা মারা গেছে, এই মেয়েটা দৌড় দিয়ে এসে আমার কোলে উঠলো। ওটার সঙ্গে সঙ্গে সাপ ওই জায়গাতেই থেমে গেল, ব্রেক করলো। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মা, আমি যে সাপের ভয়ে দৌড়াতে দৌড়াতে এই জায়গায় আসলাম, কোনো কুল কিনারা পাই না, অথচ তুমি আমার কোলে ওঠার সঙ্গে সঙ্গে সাপ কি জন্য এখানে থামিয়ে গেল, ব্রেক করলো? মেয়েটা বলতেছে, বাবা, তুমি কি এখনো বুঝতে পারোনি, এই সাপ দুনিয়ার কোনো সাপ নয় বাবা, তুমি পাপ করতে করতে জীবনে এত পাপ করেছ, তোমার পাপ এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে তোমাকে ধ্বংস করার জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় তোমাকে ধাওয়া করছে। এইবার বলতেছে, মা, রাস্তায় একটা বৃদ্ধ মানুষ দেখেছিলাম। মেয়েটা বলছে, বাবা, ওইটা তোমার জীবনের নেক আমল, ভালো কাজ, তোমার জীবনে পাপের চাইতে নেকি এত কম যে তোমার পাপকে তোমার নেকি ঠেকাতে পারতেছে না। বাবা, এখনো কি তোমার সময় হয় নাই? এই বলে মেয়েটা বাম হাতে সাপটাকে তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। মালিক ইবনে দিনার বলে, আমার ঘুম ভেঙে গেল। আর সেই দিন আমি তাওবাতুন নাসুহা করলাম, জীবনে আর কোনোদিন মদ খাই নাই, জীবনে মদের কাছেও যাই নাই। আর যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দা তওবাকারী।